সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেকটামি রেশমাকে। ক্যারাভ্যানে চড়ে আজকে কিন্তু আমি পৌঁছে গেছি হিন্দুস্তান পার্কে। ভাবছেন ক্যারাভ্যানে চড়ে হিন্দুস্তান পার্কের মানে? শীতকালীন মেলায় আরও একবার চলে এসেছি, আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। আর আমি আজকে এসেছি হিন্দুস্তান পার্কে ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড 2 নিয়ে। এখানে কিন্তু দারুণ দারুণ সমস্ত জিনিস হতে চলেছে। আর যেহেতু এটা স্ট্রিট ফেয়ার, এই জন্য এখানে কিন্তু পুরো স্ট্রিটটা জুড়ে করা হয়েছে, প্রায় 500 ফুটেরও বেশি জায়গা জুড়ে করা হয়েছে স্ট্রিট গ্রাফিটি, এবং সেটা অত্যন্ত সুন্দর। তাহলে চল এই ক্যারাভ্যানের উইন্টার উইকেন্ড 2 ঘুরে দেখা যাক। আর এটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন শুরু করা যাক। ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড 2, যেটা চলবে 12, 13, 14 জানুয়ারি, এই 3 দিন। প্রথমেই যাই এই মেলার স্ট্রিট গ্রাফিটি নিয়ে। সত্যি অসাধারণ আঁকা, আমার দেখা এটা প্রথম স্ট্রিট গ্রাফিটি। আর এটা পাওয়ার্ড বাই হচ্ছে বার্জার পেন্ট ইন্ডিয়া। তো বার্জারের এই যে রঙগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু 500 ফুটেরও বেশি এই স্ট্রিট গ্রাফিটিগুলোকে আঁকা হয়েছিল। এক কথায় অসাধারণ। মানে আমি মেলা ঘুরবো না এই স্ট্রিট গ্রাফিটিগুলোকে পুরো দেখবো, সেটা বুঝে উঠতে পারছিলাম না। অসাধারণ সত্যি। কলকাতার পুরো রাস্তাটাকে যদি এরকম এঁকে এত সুন্দর করে সাজিয়ে রাখা যায়, তাহলে ভাবুন তো কত সুন্দর লাগে। তাহলে চলুন আরও কিছু স্ট্রিট গ্রাফিটির ঝলক আমরা দেখে নিই, তারপর বাকি মেলায় পর্বে আসছি। আবার এই স্ট্রিট গ্রাফিটিগুলোকে দেখতে দেখতে যখন এগিয়ে গেলাম, তখন দেখলাম বেশ কিছু জায়গায় কিন্তু চলছে লাইভ পেন্টিং। ওয়ালে লাইভ পেন্টিং চলছে, সেগুলো কিন্তু সত্যি দেখতে অসাধারণ লাগছিল। আর তারপর ছিল, যেহেতু আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই জন্য ছিল খুব সুন্দর বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রবে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি বহুবার বিগত বেশ কয়েক বছর এখান থেকে যখন পাস করেছি, যখন এই মেলাটা হয়েছে, তখন তাকিয়ে তাকিয়ে দেখেছি আর ভেবেছি যে কলকাতা শহরটাকে যদি এইভাবে পেন্ট করে দেওয়া যেত, ঠিক এইভাবে সাজিয়ে ফেলা যেত কলকাতা শহরটাকে। সম্ভব হয়নি। আজকে পারিয়ার সূত্র ধরে এই মেলায় প্রথমবার আসা। চলুন এবার তাহলে আস্তে আস্তে একটুখানি মেলাটা ঘুরে দেখা যাক। প্রথমেই বলেছিলাম এটা কিন্তু একটা স্ট্রিট ফেয়ার, সুতরাং আমার দেখা এটা প্রথম একটা স্ট্রিট ফেয়ার। তবে সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস কিন্তু চোখে পড়েছিল। এই যে দেখছেন কাচের মধ্যে, এগুলো কিন্তু এক রকমের সাকলেন্স, যেগুলো বালির মধ্যেই বেঁচে থাকে। সেগুলোকে এইভাবে এত সুন্দর কাচের বোতলের মধ্যে করে শেপ দিয়ে এগুলো ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য ইউজ করা হয়। এছাড়া দেখুন নিচে এই যে গ্লোব টাইপের যে কাচের মধ্যে সাকলেন্সগুলো রাখা, সত্যি এগুলো কিন্তু অসাধারণ। আবার দেখেছেন পাশে কি সুন্দর ক্যাকটাস রাখা।
প্রত্যেকটা জিনিস কিন্তু এই কাউন্টারে এসে আমার খুব ভাল লেগেছিল। বিশেষ করে খুব কিউট লেগেছিল এই ছোট্ট ছোট্ট বাড়িগুলো, ছোট্ট ছোট্ট পুতুলগুলো। দারুণ, সত্যি এটাই হয়তো ক্যারাভ্যান। আসলে ক্যারাভ্যান কথাটার মানেই কিন্তু যে ভ্যানে করে আমাদের বিভিন্ন রকম আনন্দের জিনিস আসে, সেই জন্যই কিন্তু এই মেলাটার নাম দেওয়া হয়েছে ক্যারাভ্যান। কি ছিল না এই মেলায়! একদিকে যেমন ছিল হ্যান্ডমেড জুয়েলারির দুর্দান্ত সমস্ত কালেকশন, অন্যদিকে আবার ছিল বিভিন্ন রকমের শাড়ি, জামা কাপড়ের দুর্দান্ত কালেকশন। এছাড়াও এখানে এসে দেখলাম উল দিয়ে তৈরি একদম সুন্দর কানের দুল, এটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছিল। এছাড়াও ছিল বিভিন্ন রকমের হ্যান্ডব্যাগ আর উল দিয়ে তৈরি ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের ফুল। সত্যি এখানে না আসলে কিন্তু অনেক কিছু জিনিস থেকেই হয়তো বঞ্চিতই থাকতাম বলা যায়, কারণ বেশ কিছু জিনিস কিন্তু আমি এর আগে দেখিনি। এখানে এসে অনেক কিছু সম্পর্কে জানা গেল। বিশেষত আমার যেটা পরিচিতি ঘটলো সেটা হলো এই স্ট্রিট গ্রাফিটির। হ্যাঁ, আগে সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখেছি ঠিকই, কিন্তু চোখের সামনে আর দেখা হয়নি। এটাই কিন্তু আমার প্রথম দেখা স্ট্রিট গ্রাফিটি। আসলে জিনিসটা এত সুন্দর লেগেছিল, তাই বারবার মেলার কথার প্রসঙ্গে আসতেই এই কথাটা উঠছিল। সত্যি শিল্পীদের কুর্নিশ করার কথা, এত সুন্দর আঁকা, অসাধারণ এক কথায় যাকে বলা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে বাকি মেলাটা চট করে একবার ঘুরে আসি।
তাহলে আজকের এই স্ট্রিট গ্রাফিটি আর এত সুন্দর জিনিস আপনাদের কেমন লাগলো? আচ্ছা, এই মেলাটা কিন্তু চলবে 12, 13, 14। তো যে কোনো দিন এসে হিন্দুস্তান পার্কে এই ক্যারাভ্যানে কিন্তু একবার ঘুরেই যেতে পারেন। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট শীতকালীন কোনো মেলার পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।